মাসির বিয়েবাড়ি নিমন্ত্রণ খেতে গিয়ে যে এইরকম বৃষ্টি হবে সেটা কখনো আশা করিনি। আর এই কথাটা কেন বলছি, চলো তাহলে তোমাদের প্রথম থেকে আমার 1 মিনিটের গল্পটা শেয়ার করি। আসলে যে বিয়েবাড়ি নিমন্ত্রণটা পেয়েছি সেটা কিন্তু আমাদের গ্রামেই, তাই তাড়াতাড়ি করে এখন গোসল করে সেই বিয়ে বাড়িতে যাচ্ছি। আর আমার কিন্তু অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, হয়তো এখন বরযাত্রী চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে এখন আমাকে যেতে হবে। আর আকাশের কিন্তু ওয়েদার খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি লেগে যেতে পারে দেখো তোমরা। আর ওই বিয়ে বাড়িতে গেলে হয় না যে কিছু কাজ করে দিতে হয়, তাই আমাকে কাজ দিয়েছিল যে ওই খাবারের কাছে বসে থাকতে। আসলে যদি কেউ এসে কোনো খাবার নিয়ে যায় সেই খাবারগুলো তাদের হাতে পৌঁছে দিতে হবে। দেন খাওয়া দাওয়া করানোর পর আমরা এখন খাবো বলে আমরা চেয়ারে বসে আছি। অনেক তো খাওয়া দাওয়া করালাম, এবার নিজেদেরও তো কিছু খেতে হবে, না হলে আমারও তো খিদে পেয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি বসে পড়েছি একটা চেয়ারে। প্যান্ডেল থেকে বার হওয়ার পর দেখতে পেলাম যে এইদিকে বক্সেরও ব্যবস্থা করেছে, তাই এখন এই বক্সের এখানে একটু ঘোরাঘুরি করছি আর দেখছি যদি কিছু গান দেওয়া যায়। তারপরে এসেছিলাম আমি আমার নানার বাড়ি। আর নানার বাড়ি আসার কারণ এইদিকে আমার নানারা নতুন একটা ঘর করছে, সেই ঘরটাকে দেখবো। আসলে এখানে তো কোনোদিন আসাই হয় না, সেই জন্য। আর একটু সাইডে আসার পরে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি যে বক্সের সামনে সব নাচানাচি শুরু করে দিয়েছে, তাই সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচগুলো একটু দেখছি আমরা। আর ভিডিও শুরুতেই আমি তোমাদের বলেছিলাম না যে যখন তখন বৃষ্টি লেগে যেতে পারে। ওই দেখো কিন্তু বৃষ্টিটা আসে, হয় না চোখের সামনে বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিটা কাছে আসছে না। বলতে না বলতে দেখা কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা প্যান্ডেলের ভিতরে বসে আছি। তখন হয়তো ওই ঘড়ির কাঁটায় 2টো বা 2:30 মতো বাজবে। আর এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম, মানে ভাত খাওয়ানোর সময়, সেই জন্য আমরা প্যান্ডেলের ভিতরে বসে আছি সবাই মিলে। আর কিছু না হলেও ওই 1-1.5 ঘন্টার বেশি তো বৃষ্টি হয়েছে। এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যে প্যান্ডেলের ভিতরে পুরো চলে এসেছে, প্যান্ডেলটাও পুরো কাদা হয়ে গেছে। আর আমি এইদিকে ভিডিও করছি আর আমার মামা আর নানা বলছে আমাকেও তোদের ভিডিও নিয়ে। এইদিকে লাল রঙের যেটাকে দেখতে পেলে এটা আমার মামা, আর ওই নীল রঙেরটা আমার নানা। আসলে বৃষ্টি হওয়ার কারণে ওরা ডিজিটাল যুগে থেকে ডিজিটাল রেনকোট পরেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমি যাব বাড়ি। আর এইদিকে রাস্তাটা দেখো কতটা কাদা। আসলে আমাদের গ্রামে সব রাস্তায় ঢালাই হয়ে গেছে, শুধু এইটুকুই আছে ঢালাই হতে, সেই জন্য এখনো এই দিকটা কাদা। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে।